সবার জানা লাউ চিংড়ি আমি ঠিক যেভাবে বানাই সেটা শেয়ার করছি আপনাদের সাথে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য প্রথমেই চিংড়ি মাছ লাগবে আর লাউ রাখবে। চিংড়ি মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে আমি সর্ষের তেলেতে ভালো করে ভেজে তুলে রাখবো অন্য পাত্রে। লাউগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি আর সাথে কিছুটা আলুও আমি ঝিরিঝিরি করে কেটে রেখে দিয়েছি। কথা বলতে বলতে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু সোনালি করে ভেজে তুলে নেব। সুন্দর করে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা পাত্রে। যে কোনো তরকারিতে যখন এই চিংড়ি মাছটা পড়ে তখন তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। লাউ চিংড়িতেও যখন চিংড়ি মাছটা পড়ে তখন কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এরপর সর্ষের তেলেতে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। একটুখানি গন্ধ বেরোতে শুরু করলে এরপরে এর মধ্যে দেব ঝিরিঝিরি করে কাটা আলুটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। আলুগুলো একটুখানি আমি ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব একটা মশলা যেটা আমি আগেই পেস্ট করে রেখেছি। সেই মশলাতে ছিল আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এই যে আমি একটা পেস্ট করে নিয়েছি, এইটা এবারে আমি ঢেলে দিচ্ছি, কেননা আলুগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে একটুখানি কষে নেব। তার আগে মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিলাম। মশলা যখন কষবেন তখন যদি একটু জল দিয়ে কষানো যায় তাহলে মশলাটা কখনোই পুড়ে যায় না, স্বাদ আর গন্ধও কিন্তু ভালো হয়। সাথে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে। এবারে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা একটুখানি কষে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধ আর জিরেরও কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউটা এবারে আমি দিয়ে দিচ্ছি। আদা কিন্তু খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, তাই খুব বেশিক্ষণ কিন্তু আমি কষাইনি। যখনই একটু তেল ছেড়ে বেরোতে শুরু করছে তখনই আমি কিন্তু কেটে রাখা লাউটা দিয়ে দিয়েছি। এইবারে লাউটা আমি মশলার সাথে খুব ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নেব, একটু নেড়ে চেড়ে নেব। লাউটা দিতেই কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই এক্ষুনি আমি নুনটা দিয়ে দেব না। আগে মশলার সাথে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব, তারপরে কিন্তু আমি নুনটা দেব। চাইলে লাউটাকে আপনারা প্রেসারে সিদ্ধও করতে পারেন, তবে এরমভাবে করলে খেতে ভালো লাগে। এইবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিয়ে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। একটুখানি নেড়ে চেড়ে নিতেই দেখবেন লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হবে। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। লোতে করে আমি কিন্তু এবারে একটা ঢাকা দিয়ে দেব লাউটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে। এই যে জল কত বেরোচ্ছে দেখুন, আলাদা করে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই একেবারেই। এই লাউ থেকেই যে জল বেরোবে তাতেই কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে একদম লোতে করে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি, দেখুন কত পরিমাণে জল বেরোচ্ছে। আরও একবার একটুখানি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটুখানি দেখে নিতে হবে যাতে লেগে না যায়। একটুখানি নেড়ে চেড়ে নিয়েছি, আর একটু সিদ্ধ হতে বাকি আছে, কাজেই আরও একবার আমি 8-10 মিনিটের জন্য ঢেকে দেব। আরও একবার ঢেকে দিচ্ছি। 8-10 মিনিট পর এবারে ঢাকনা খুলে নিচ্ছি। লাউটা কিন্তু একেবারে এখন সিদ্ধ হয়ে গেছে, জলটাও একেবারে টেনে নিয়েছে। এবারে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেবো সেই প্রথমে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়েও এবারে একটুখানি সব কিছু মিলিয়ে মিশিয়ে নেব। শেষকালে দিয়ে দিচ্ছি আরও একবার একটুখানি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেব আরেকটা জিনিস শেষকালে, যেটা না হলে কিন্তু এই রান্নাটা একেবারেই অসম্পূর্ণ থাকবে। সেটা হলো একটু মিষ্টি বা একটুখানি চিনি। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়েছি, রান্নাটা একেবারে রেডি। এবার সার্ভ করে দেওয়ার পালা। চাইলে এই পর্যায়ে ধনেপাতা দিতে পারেন, তবে যেহেতু আমার কাছে আজকে ধনেপাতা ছিল না, আমি একটু কাঁচা লঙ্কা এরমভাবে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খেতে দারুণ লাগে। মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু, একেবারে রেডি। দরকার শুধু এবারে সাদা ভাতের সাথে এই লাউ চিংড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। নিরামিষ লাউটা যখন বানাই তখনও ঠিক এইভাবেই আমি বানিয়ে থাকি, শুধু চিংড়ি মাছটা আমি দিই না। আদা, জিরে আর কাঁচা লঙ্কার পেস্টই সেই নিরামিষের দিনেও কিন্তু ব্যবহার করে থাকি। একটুখানি ধনেপাতা অথবা বড়ি দিতে পারেন নিরামিষের দিনে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।